ভেবেছিলাম পরোটা আর তরকারি খেয়ে দিনটা সুন্দরভাবে শুরু করব, কিন্তু হলো আমার সাথে এর উল্টো। পরোটা আর তরকারি খাওয়ার ফলে আমার শরীরটা ভীষণ খারাপ করে। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। রোজগার মতো সমস্ত বাসি কাজ সেরে পুজোর জন্য ফুল জোগাড় করছিলাম। আমাদের বাড়িতে না খুব একটা ফুলের গাছ নেই। আসলে আমাদের এখানে মাটিটা খুব একটা ভালো না। অনেকবার ভেবেছি ফুলের গাছ লাগাবো, লাগিয়েছিলাম কয়েকবার, কিন্তু গাছগুলো বাঁচেনি। গ্রীষ্মকালটা চলে গেলে বর্ষাকাল আসলে ভেবেছি টবে করে কিছু ফুল গাছ লাগাবো। বাড়ির ঠাকুরকে পুজো করার আগে তুলসী মঞ্চে জল দিয়ে ধূপ জ্বালাই, তারপর বাড়ির ঠাকুরকে পুজো সেরে বরকে বললাম, আজ না খুব পরোটা খেতে ইচ্ছে করছে। আমরা মাঝে মধ্যেই পরোটা খাই, আজও কেন জানি না খেতে ইচ্ছে করলো। বর চলে গেল পরোটা আনতে, আর আমি উচ্ছেগুলো ভাজছিলাম পান্তা হওয়ার জন্য। আমি উচ্ছে ভাজতে ভাজতে বর দেখি পরোটা নিয়ে হাজির। আমি তো খুব খুশি হয়ে গেলাম, ছুটতে চলে গেলাম থালা আর বাটি আনতে। পরোটা খাওয়ার আনন্দে সকালে যে মিশ্রি আর ভুসির শরবত খাই সেটাই ভুলে গেলাম। বরকে না দিয়ে আমি আগে খেতে শুরু করে দিয়েছি। তরকারির কালারটা তো দেখলে, ফুড কালার দিয়েছে বোধহয়, তাই এরম কালার। তো আমরা উপরে ঝোলটা অনেকটাই ফেলে দিয়েছিলাম, তখন তো আনন্দে খেয়ে নিয়েছিলাম। পরে বুঝলাম এই গরমে এতটা রিচ খাওয়া একদমই উচিত হয়নি। এখন ভেবে কি হবে, আমার আর আমার বরের দুজনারই শরীর খারাপ হয়ে গেছিল। আমরা দুজনে ডিসাইড তো করেই নিয়েছি, যতদিন না গরম যায় পরোটা আর ঘুগনি আর খাবো না। আজ দুপুরের জন্য রান্না করেছিলাম ডিমের ঝোল। দুপুরে এক পদ করেই রান্না করছি, ভাবি আরো কিছু করব, কিন্তু এক পদ রান্না করতেই ঘেমে স্নান করে যাই, তখন আর কিছু করতে ইচ্ছে করে না। রান্না করার পর হাঁড়ি কড়াগুলো ধুয়ে নিচ্ছিলাম। রান্না করার পর ভেবেছিলাম একটু ফ্যানের তলায় বসবো, তারপর এগুলো ধুবো। তারপর ভাবলাম একেবারে সব কাজ গুছিয়ে নিয়ে তারপর রেস্ট করবো। দেবরা থেকে সুমিতা সিং, পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জয় মজুমদার, আর হাওড়া থেকে মানসী রয় কমেন্ট করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গীতা ব্লগ বলেছে, দিদি তোমাদের ওখানে আম পেকে গেছে। সব আম পাকেনি, কিছু কিছু পেকে গেছে। রান্নার জায়গাটা অপরিষ্কার থাকলে আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি সবসময় রান্নার জায়গাটা পরিষ্কার রাখার। তাই প্রত্যেকদিন রান্নার পর উনুনটা একটু লেপা পোছা করি। সংসারের কাজ তো শেষ, এখন ভিডিও এডিটিং এর অনেক কাজ বাকি আছে, সেগুলো